রে মদন, তুই কার জমি চাষ করিস রে? সমর রায়। কেন? না না, আপনার বোধহয় ভুল হচ্ছে, নামটা শেখর রায় হবে। কথা, শেখর রায় ছেলে জমি দেখতে এসছে, অনেক খোঁজ খবর নিচ্ছে। ঠিক আছে। আমার দিদি কোথায়? কোন দিদি? মারছো কেন তুমি? কি করেছি আমি? কোন বাঁকাদারে বই দিয়েছি আমি? তো বাচ্চা কেন তোমরা? বাচ্চা কেন? কিছুই তো বুঝতে পারছি না। কি করেছি আমি? কোন দিদি? কার দিদি? কিসের দিদি? কি হয়েছে রে বকুল, বল আমাকে। কিছু হয়নি দাদা, কিচ্ছু হয়নি। বলছি ভাই, কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলো না, পরিষ্কার করে বলো না। কিচ্ছু হয়নি। এত ন্যাকামো শুনতে চাই না। আমার দিদি কোথায় সেটা জানতে চাইছি। তোমার? ও বর্ষা। বর্ষা কোথায়? আমি জানি না। জানো না? ফোন ধরে নি এতদিন আমার। ইনফ্যাক্ট আমি তো এখানেই এসেছিলাম আজকে বর্ষার খোঁজ করতে। জানলাম যে ও নাকি পালিয়ে গেছে। দিদি কুণালের সঙ্গে পালায়নি? কুণাল সত্যি বলছে নাকি বোকা বানাচ্ছে? তোমার দিদি বর্ষা আমাকে এভাবে ঠকাল? তোমার দিদি আমাকে ঠকালো, আর মার কাকে খেতে হচ্ছে? বন্ধুগণ, মার কাকে খেতে হচ্ছে? আমাকে। ওই ওই ওই, সত্যি বলছো? তুমি জানো না আমার দিদি কোথায়, তাই তো? একদম সত্যি বলছি, ভাবার দিব্যি। ঠিক আছে, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আজকে মারের জন্য আই এম সরি। না না, ঠিক আছে ঠিক আছে। কিন্তু যদি কোনোভাবে জানতে পারি না যেগুলো বললে সেগুলো মিথ্যে, কপালে দুঃখ আছে। হ্যাঁ বাবা দিব্যি বললাম। এই চল। এত বড় অপমান তুমি আমাকে রাস্তায় সবার সামনে ফেলে মারলে। এই প্রত্যেকটা মারের বদলা আমি নেব বকুল, প্রত্যেকটা দাম ফেরত নেব আমি তোমার কাছে। নাহলে আমার নামও কুণাল বসু নয়। কি কপাল করে এসেছিলাম, এক মেয়ে বিয়ের দিন কাউকে কিছু না বলে চলে গেল, আর আরেক মেয়ে অষ্টমঙ্গলায় এসে রাতটুকুও কাটাতে পারলো না। এখন দুঃখ করার সময় নয় বৌমা, মনটাকে শক্ত করো। আমি নিজে বকুলকে পৌঁছতে যাব, গাড়ি বলে দিয়েছি, এক্ষুনি এসে পড়বে। ফিরে এসে তারপর বর্ষাকে নিয়ে ভাববো। আগে বকুলের জীবনটা তো বাঁচাই। আজ আমি শেখর বাবুকে জিজ্ঞেস করব কেন ওনারা জোর করে বকুলের সঙ্গে ঋষির বিয়ে দিলেন। সেদিন বউ ভাতের দিন আমি চুপ করেছিলাম, কোনো কথা বলিনি, কিন্তু আর চুপ করে থাকবো না। আমার চুপ করে থাকাটা যদি দুর্বলতা মনে করে থাকেন তাহলে খুব ভুল করছেন। কি অন্যায় করেছে আমাদের বকুল? আমরা তো শেখর বাবুদের বকুলের সঙ্গে ঋষির বিয়ে দেবার জন্য জোর করিনি, বরং উনি ছেলের ফাঁড়া কাটানোর জন্য বকুলকে ওদের ঘরের বউ করতে চেয়েছেন। তাহলে বকুলকে কেন পদে পদে ওদের বাড়িতে অবজ্ঞা সহ্য করতে হবে? কেন? ও মা, অ্যাসিডিটির ওষুধটা কোথায় আছে একটু দাও না, গাটা কেমন বমি বমি করছে। যা বাবা, তুই কি এমন খেলে যে গা বমি করছে? দূর বাবা, এখন কি করে বলবো? এত প্রশ্ন না করে ওষুধটা চেয়েছে, ওষুধটা দাও। তুই জানিস না ওষুধ কোথায় থাকে? নিজে নিয়ে নিতে পারছিস না? মায়ের সঙ্গে এরকম অসভ্যের মতো ব্যবহার করছিস। যা বাবা, তুমি এরকম কথায় কথায় আমাকে খিটখিট করো কেন ঠাম্মি? আরে বাবা, আমার শরীর খারাপ লাগলে আমি বলতে পারবো না? আর এই যে সারাক্ষণ বকুলকে নিয়ে এত নাচানাচি করছো, আমার মনে একটা কথা ভুলে যাচ্ছ। বকুলের বিয়েটা কিন্তু সম্ভব হয়েছে আমারই জন্য। বাজে কথা বলবি না।
বকুলের কপালের জোরে বকুলের বিয়ে হয়েছে। আর খবরদার এই রকম করে আমার সঙ্গে কখনো কথা বলবি না। শরীর খারাপ লাগলে ওষুধ খেয়ে ঘরে গিয়ে চুপ করে শুয়ে থাক, দরকার পড়লে ডাক্তার ডাকা হবে। আমরা মরছি নিজেদের জ্বালায়, আর উনি এখন নিজেকে নিয়ে ব্যস্ত। অষ্টমঙ্গলায় রাত না কাটিয়ে জামাই ফিরে গেল, এটা কত বড় অমঙ্গলের সেটা বুঝিস? আমার থেকে ভালো আর সেটা কে বুঝবে ঠাম্মি? অষ্টমঙ্গলার দিন আমার কুণালটা হয়তো রাস্তায় রাস্তায় ঘুরছে। এখনো দাঁড়িয়ে রইলি কেন? ওষুধ নিয়ে নিজের ঘরে যা। এখনই বকুল এসে পড়বে, এসে তোকে দেখলেই নিজের সমস্যা ভুলে গিয়ে তোর সমস্যা নিয়ে পড়বে। কি হলো? যা যা না মা, ঘরে যা। মা, মা, ঠাম্মি 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 ঠাম্মি, আমি দিদির খোঁজ পেয়ে গেছি। হ্যাঁ, আরে দেখো ব্যাপারটা এরকম হচ্ছে, আমার দিদি যেই ছেলেটার সঙ্গে ঘুরতো আমি তার খোঁজ পেয়ে গেছি, তো তাহলে অলমোস্ট আমি আমার দিদির খোঁজ পেয়ে গেলাম। কি যাতা বলছিস? কি যাতা নয়, এটা আমি ঠিক বলছি। ছেলেটা আমাকে বলল যে আমার দিদি নাকি ওর সঙ্গে পালায়নি, কিন্তু আমার তো সেটা বিশ্বাস হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমার সাথে চালাকি করলো। একবার যখন ওই ছেলেকে এই চত্বরে দেখেছি না, তখন ওর কি ধান্দা, আমার দিদি কোথায়, সব আমি বের করেই ছাড়বো। থাক, দিদির কথা তোকে ভাবতে হবে না। এখন খাবি চল তো, এক্ষুনি তোকে বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাবো আমি? যা বাবা, কোথায় যাবি মানেটা কি বকুল? তো শ্বশুর বাড়ি যাবি? শ্বশুর বাড়ি? আমি শ্বশুর বাড়ি কি করে যাব? উনি তো আমাকে না নিয়েই চলে গেলেন। আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি 3 দিন কাটিয়ে তারপর শ্বশুর বাড়ি যাবো, এখন যাবো না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যাবি না মানে? এখনই যেতে হবে তোকে। না টাম্মি, আমি শ্বশুর বাড়ি যাবো না। ফোনটা ধরো কুণাল, প্লিজ ফোনটা ধরো। আরে কখনো একবারে ফোন ধরে না। প্লিজ পিক আপ মাই কল বেবি। ফোনটা ধরো কুণাল। বলো। আমাদের সব টেনশন শেষ বেবি। মানে? মানে বকুলরা আজই ফিরে যাচ্ছে, তোমাকে আর অন্য কোথাও থাকতে হবে না। প্লিজ তুমি ফিরে এসো। আমি শোনো না, বলছি আমি মাকে ঠিক পটিয়ে ফেলবো। আর ইউ শিওর? 100% শিওর। এবার দেখো তোমার জানুর কামাল। আমি তোমায় কথা দিচ্ছি কুণাল, দেখো মা আমাদের বিয়েটা ঠিক মেনে নেবে। প্রমিস। ওকে। কেন তোমরা এরকম করছো গো? হ্যাঁ, আমি থাকি না এখানে, 2 দিন থাকলে কি হবে? আরে বাবা, ঋষি ওখানে চলে গেছে আর তুই এ বাড়িতে পড়ে থাকবি? মা, তাতে ক্ষতি কি? দেখো ওনার এখানে থাকতে এমনিতেও তো অসুবিধা হচ্ছিল, তাই জন্য উনি চলে গেছেন, ভালো হয়েছে। দেখো আমার কথাটা শোনো, আমাদের তো 2 মোটে ঘর, তার উপর একটা ঘরের ওই রকম অবস্থা, বাথরুমটাও বাইরে। উনি তো এইসব অভ্যস্ত নন, অসুবিধা হচ্ছিল তো ওনার। আর দেখো
তাছাড়া আমি যদি এখানে 2.5 দিন না কাটিয়ে যাই তাহলে উনি আবার আমার উপর রাগ করবেন। কোনো অসুবিধা নেই, আমি থাকি না গো, প্লিজ আমি এখানে থেকে তারপর যাই না। এরকম করছো কেন? তোমরা থাকতে দাও না। তোকে এত কথা চিন্তা করতে হবে না। আরে বাবা, এত সব চিন্তা করার জন্য তো আমি আর তোর মা এখনো বেঁচে আছি নাকি? আমি গাড়ি বলেছি, এক্ষুনি চলে আসবে। আমি তোকে নিয়ে কলকাতায় যাব। প্লিজ ঠাম্মি, আমার কথাটা শোনো। আমার যাওয়াটা ঠিক হবে না, তুমি একটু বোঝো না। আমার লক্ষ্মী ঠাম্মি, প্লিজ। কোনো তর্ক নয়, আমি বলছি ঠিক হবে। চল তো, চল তো ঠাকুরের কাছে। পাই, বস এখানে, বস। নে, এবার ঋষির নামে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে ভালো করে প্রণাম কর। ঠাকুরের কাছে প্রার্থনা কর যাতে সব ঠিক হয়ে যায়। সত্যি কি সব ঠিক হবে ঠাম্মি? এই বাপ, চিকনা দেখি নিজে থেকে এসে ধরা দিল। কেসটা কি রে? এতদিনে বুঝেছে যে আমাদের হাত থেকে পালানো অত সহজ না, তাই না হিরো? তোমাদের জন্য একটা খবর আছে বস। তুই আমাদের খবর দিবি? আমরা তোর খবর বানাবো রে। খবর 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 খবর। এই যে এই নাম্বারের গাড়িটা এই পাড়াতেই আছে। এর মালিক একটা মেয়ে, ছোট ছোট চুল। আর নামটা সম্ভবত বকুল। বকুল, বুঝলে তো? ওই হচ্ছে যত নষ্টের ঘোড়া। কি করেছে জানো? ও আর ওর বয়ফ্রেন্ড মিলে তোমার বস যে প্যাকেটটা দিয়েছিল আমাকে, সে প্যাকেটটা গেরিয়ে দিয়েছে। গেরিয়ে বেঁচে দেওয়ার তাল করেছিল, কিন্তু পারেনি। আর এই যে দাদা, তুমি বলছিলে না, ওই প্যাকেটটা ফেসে গিয়ে তারপর পুলিশকে দিয়েছে। সত্যি কথা বলছিস তো? হ্যাঁ। এই, কোনো চালাকি করছিস না তো? বস বস, বাবা দিব্যি বলছি বস, আমি একদম সত্যি বলছি। দেখো, ওই প্যাকেটটা তো তুমি আর পাবে না, কিন্তু বয়ফ্রেন্ডের কাছে প্রচুর মাল করি, প্রচুর টাকা পয়সা, সোনা গয়না সব আছে। তুমি চাইলে তো টাকা পয়সাটা উসুল করে নিতে পারো। একটা রিকোয়েস্ট করবো, বলছি তুমি না আমার হয়ে বকুলকে একটু বুঝিয়ে দিও যে ওপর চালাকি করার শাস্তিটা কেমন হয়। ওর এমন অবস্থা করো যাতে ও বিছানা থেকে উঠতে না পারে 7 দিন। শোন হিরো, খবরটা যেন ঢপ না হয়, তাহলে কিন্তু চামড়া ছাড়িয়ে নিও আমার, চামড়া ছাড়িয়ে নিও। এই তো রয়েছি, ঠিক আছে, তোমার কাছে রইলাম। গাড়িটা এই এলাকাতে আছে বলছিস? হ্যাঁ বস, তাড়াতাড়ি যাও, তাহলে গাড়ি এলাকা ছেড়ে যেতে পারে। এই চল 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 চল। এবার বকুল বুঝবে কুণাল কি জিনিস।
কি হলো রে, একটা দেশলাই কাঠি জ্বালাতে পারছিস না? বোন হয়েছিস, দিদির কথা ভাবতে পারছিস, আর স্বামীর মঙ্গল কামনায় একটা প্রদীপ জ্বালাবি, একটা দেশলাই কাঠি জ্বালাতে পারছিস না? আশ্চর্য, তার বেলা হাত কাঁপছে। আরে বাবা, হাত কাঁপলে চলবে কেন? এরপরে তো লড়াই করতে হবে। মন স্থির করে জ্বালা। আরে জ্বলছেই তো না প্রদীপটা। ঠাম্মি, ঠাম্মি তুমি একটু জ্বালিয়ে দাও না, আমি তো পারছি না জ্বালাতে। চেষ্টা কর, তুই পারবি। দাঁড়া দাঁড়া, বলে দিচ্ছি, ভালো করে শোন। দেশলাই কাঠিটা জ্বালিয়ে তারপর শিখাটাকে দুহাত দিয়ে ভালো করে আগলে তারপরে সেই শিখাটা দিয়ে প্রদীপটা জ্বালা। জ্বালা। তুই পারবি, না পারলে চলবে কেন? চেষ্টা কর, চেষ্টা কর, পারবি। তোকে পারতেই হবে, কর। এভাবে পথ আটকেছেন কেন? জানো না চাঁদু, কেন এইভাবে পথ আটকানো হয়েছে? জানি না। এবার বলুন, পথ আটকেছেন কেন? বাবু এখনো জানে না কেন পথ আটকানো হয়েছে। না হেসে বলুন, পথ আটকেছেন কেন? আর এই বাজে আর কি গুলো অন্য জায়গায় গিয়ে মারবেন। আমার তাড়া আছে, আমাকে যেতে দিন। তারা আমাদেরও আছে রে। ওই একদম পায়তারা করবি না। ঠিক রে? কে বাবা, তোর পার্টনার কোথায় রে? তোর পার্টনার? পার্টনার মানে? এরা কি বকুলের কথা বলছে? মানে এইসব গুন্ডা বদমাইশরা বকুলের বন্ধু?
আরে এত অস্থির হলে চলে না বকুল, মন দাও। মন না দিলে কোনো কাজ সুসম্পন্ন হয় না।